আল্লাহ বলে, বান্দা কোরআন তো আমার, ইন্না নাহনু নাযালনা যিকর, এই কোরআন তো আমি নাজিল করেছি, শোনো এই কোরআন হেফাজত আমি আল্লাহই করব। কে করবে বলো? তবে এই কোরআনের হেফাজতের ক্ষেত্রে আল্লাহ যাদেরকে লাগায় তাদেরকেও আল্লাহ তাআলা দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে তো কাঠ লাগছে, তো কাঠটা দামি হয়ে গেছে, কাপড় লাগছে তো কাপড় দামি হয়ে গেছে। আর কোরআনের সাথে যে মানব লাগবে, মানুষ লাগবে, যুবক লাগবে, মুরব্বী লাগবে, প্রবাসী লাগবে, ব্যবসায়ী লাগবে, চাকরিজীবী লাগবে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাই দিবে। সুবহানাল্লাহ। এজন্য বলে, শোনো, লাউহে মাহফুজ দুনিয়াতে দেখতে চাও, তাহলে দেখো কোরআন যেমন লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, ঠিক একটা কোরআনে হাফেজের সিনার মধ্যে আল্লাহর পুরা 30 পারা কোরআন সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়া, কে লাগছে দেখার বিষয় হলো, যে লাগছে আসলে সে দামি। আমাদের মধ্যে থেকে অনেক যুবক ভাই চলে গেছে, অনেক এলাকার যুবক ভাই এখানে আছেন যে দোস্ত একসাথে গেছি। কালকের আগের দিন আমাদের বাড়ির একজন সিঙ্গাপুর থাকে, মাত্র 22 বছর বয়স, হঠাৎ করে কারেন্টে শর্ট করে মারা গেছে। এই তো জীবন ভাইয়া, কার কখন চলে যায় বলা নাই, জানা নাই, কখন কাকে ডাক দেয় বলা যাবে না, মালিকের ফয়সালা। এই জন্য আল্লাহ বলেন, আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি দুনিয়াতে কেন সৃষ্টি করেছি জানো? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এই কথা মনে করিও না বান্দা, আমি মালিক তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি না। বান্দা কেন সৃষ্টি করেছি জানো? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মালিকের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এটাও বলছেন, বান্দা ইবাদত কতক্ষণ করবা? 10 বছর না 20 বছর না 50 বছর না 100 বছর? না বান্দা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবা তোমার মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত ইবাদত করব? মৃত্যু পর্যন্ত। আমি আপনাদেরকে সংক্ষেপে একটু ইবাদতের ব্যাপারে বলি। ইবাদত 2 প্রকার। আসতেছে নি? ইবাদত 2 প্রকার, আমরা সকলেই কম বেশ জানি, আমি সংক্ষেপে বলি। আমরা যে আল্লাহ তাআলার দরবারে ইবাদত উপস্থাপনা করি, পেশ করি, এটা 4 ভাবে। কয় ভাবে বলেন? 1 নাম্বার অন্তর দ্বারা, 2 নাম্বার মৌখিক তথা জবান দ্বারা, 3 নাম্বার শরীর তথা শরীর দ্বারা, শারীরিক তথা শরীর দ্বারা, 4 নাম্বার আর্থিক তথা সম্পদ দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কেন সৃষ্টি করেছেন দুনিয়াতে? ইবাদতের জন্য। আর কতক্ষণ ইবাদত করব? মৃত্যু পর্যন্ত। এই জন্যই আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা না আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করি? আর কেন আল্লাহ সৃষ্টি করেছেন? ইবাদত 10 বছর না 20 বছর না মৃত্যু পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে 4 ভাবে ইবাদত উপস্থাপনা করি। 1 নাম্বার অন্তর দ্বারা, বলেন কি দ্বারা? 2 নাম্বার জবান দ্বারা, 2 নাম্বার কি দ্বারা? 3 নাম্বার শরীর দ্বারা, 3 নাম্বার কি দ্বারা? 4 নাম্বার আর্থিক তথা সম্পদ দ্বারা। 4 নাম্বার কি? 1 নাম্বার আসেন অন্তর দ্বারা, কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালিমা তয়্যিবার, এই যে বিশ্বাস অন্তরে লালন করা, তথা ইমানে মুফাসসাল, যেটা আমরা সকলে বলি আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে আমরা 60 বিষয়ের উপর ঈমান আনি। কয় বিষয়ের উপর? 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই যে এটা কিসের সাথে সম্পৃক্ত বলেন? আচ্ছা, আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ, কার প্রতি ঈমান? ওয়া মালাইকা, কার প্রতি? ওয়া রাসূলিহি, কার প্রতি? ওয়া কুতুবিহি, কার প্রতি? ওয়াল ইয়াউমিল আখির, কার প্রতি? আর তাকদীর, ভালো মন্দ কার হাতে বলেন? আল্লাহর হাতে। এটা হলো অন্তরের সাথে সম্পর্ক। আমি একবারে সংক্ষেপে বলবো, যেহেতু হযরত চলে আসবো, এই আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। 2 নাম্বার, আমরা আল্লাহ তাআলার সামনে যে ইবাদত উপস্থাপনা করি, অন্তরের পরে হলো স্বাভাবিকভাবে মৌখিক তথা জবান দ্বারা। কি দ্বারা বলেন? জবান দ্বারা। 1 নাম্বার, যেমন জবানে আমরা এরকম কোরআন তেলাওয়াত করি কিনা বলেন, জিকির করি কিনা বলেন, দোয়া করি কিনা বলেন, এগুলা সব জবানের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? জবানের সাথে। যেমন জবান দ্বারা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার। এই যে এটা কিসের সাথে সম্পৃক্ত বলেন? জবানের সাথে। এক একটার যদি পয়েন্টে আলোচনা করতে যাই তো অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু একটু ইঙ্গিত দিতেছি আপনার দ্বারা, আপনাদের সকলের কাছে। তাহলে আমরা যে আল্লাহ তাআলার কাছে ইবাদত করি, উপস্থাপনা করি, পেশ করি, এটা মৌলিক ভাবে কয় ভাবে বলেন? 4 ভাবে। 1 নাম্বার অন্তর দ্বারা, 2 নাম্বার মৌখিক তথা জবান দ্বারা, 3 নাম্বার শারীরিক তথা শরীর দ্বারা, 4 নাম্বার আর্থিক তথা সম্পদ দ্বারা, আর 5 নাম্বার আর্থিক তো শরীর অর্থাৎ হজ। অর্থাৎ কি? হজ করতে টাকাও লাগে, কি লাগে? আবার শরীরও লাগে। তাহলে 2 নাম্বার আছেন জবান দ্বারা। 1 নাম্বার হলো জিকির করা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি না সকাল বিকাল তুমি তাসবিহ পড়ো, তুমি সকাল বিকাল জিকির করো, তুমি যখন আমাকে স্মরণ করবা আমি মালিকও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার কোরআন তেলাওয়াত। আমরা সকলেই জানি কোরআন তেলাওয়াতে কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহ রসুল বলেন শোনো, 1 শব্দের কারণে আল্লাহ তাআলা তোমাকে 10 নেকি দিবে। সুবহানাল্লাহ বলে। কোরআনের 1 হরফ আল্লাহ রসুল কি সুন্দর করে বলেন, শোনো শোনো, 1 হরফ বলতে কি বুঝায়? তোমরা না পড়ো আলিফ লাম মিম, এই শব্দটা 3টা শব্দ আছে একত্রিত থাকার কারণে মনে করেও না 1 শব্দ না। আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, আলিফ লাম মিম, এই শব্দটা কেউ যদি উচ্চারণ করে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই 3টা হরফ তেলাওয়াত করার কারণে 30 নেকি দিবে। সুবহানাল্লাহ। দেখেন কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। আপনি একজন হাফেজে কোরআন এমনও আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরা কোরআন তেলাওয়াত করে মুখস্থ শোনা, আছে কিনা বলে? ওই মানুষটাই যে আজকে চণ্ডীপুর হাফিজিয়া মাদ্রাসা, অথচ কোরআনের সবগুলা বাগান। একটু লক্ষ্য করেন, দেখেন বাবা এখানে উপস্থিত যারা আছে ও হুজুরদের তো ইন্টারভিউ নেন, জুমার ইন্টারভিউ নেন, ইমামের ইন্টারভিউ নেন। একটাবার যদি কোন মজমার মধ্যে সবাই যদি বলে আজকে দেখি মুসল্লিদের ইন্টারভিউ নিয়ে দিব, আমি কাউকে ছোট খাটো করার জন্য না, আমি বুঝাইতে চাচ্ছি আমি আপনি হয়তো 10টা সূরা ঠিক মতো পারি না, কিন্তু এই সমস্ত মাদ্রাসায় আমাদের এই চণ্ডীপুর হাফিজিয়া মাদ্রাসা সহ যত প্রতিষ্ঠান আছে যায় দেখেন, ছোট্ট একটা বাচ্চা 10 বছর কিন্তু পুরো সিনার মধ্যে পুরো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কয় পারা কোরআন? এই জন্য ভাইয়া এই কোরআনের বাগানকে, এই কোরআনে হাফেজদেরকে যারাই ভালোবাসবে, যারাই মহাব্বত করবে, আল্লাহ তাআলা রাসূল তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে পাশে যে কবরবাসী আছে, আমি একটা ছোট্ট ঘটনা বলি। এক সন্তান একজন মুসাফির আলেম কবরের পাশে দিয়া যাচ্ছিলেন, তো মুসাফির সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইয়াসিন পড়ে সে চলে গেছেন। রাত্রেবেলা স্বপ্ন দেখছেন সেই যে কোরআন তেলাওয়াত করেছে, এই রাত্রেবেলা স্বপ্ন দেখেন তার আমল বন্টন করার জন্য কবরবাসী সবাই হাজির হয়েছে এইভাবে নেকি নেওয়ার জন্য। কারণ আখিরাতে নেকি ছাড়া আর কিছু নাই। নেকি ছাড়া কি কোনো কিছু কাজে আসবে না। এই কবরের পাশে যখন সকলে আসছে, এক মা বসে আছে, তো সবাই যখন এইভাবে কোরআন তেলাওয়াত মানে এই সওয়াবটা দিতেছে, সবাই আসছে নেওয়ার জন্য। এক মহিলা বসে আছে, মা তুমি আসো না কেন? আমি আসি না এই জন্য, দুনিয়াতে আমি একজন কোরআনে হাফেজ রেখেছি, যেই ছেলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আর আমি মা তার কবরে তার সওয়াব পৌঁছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইয়া হাদিসের মধ্যে আসছে মানুষ যখন মারা যায় 3টা জিনিস থাকবে। অনেক উলামায়ে কেরামের মুখে শুনছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহা। এটা লক্ষবার শুনছেন। আসলে বাস্তব। চোখটা বন্ধ হয়ে গেলে নেক সন্তান আপনার কাজে আসবে, নেক আমল আপনার কাজে আসবে, দান সদকা কাজে আসবে। আজকে আমরা আপনাদেরকে মাঝে মাঝে বিরক্ত করি, ভাইয়া বিল্ডিং এর কাজ ধরছি, ভাইয়া মাদ্রাসা ছাত্র পড়তেছে, একটু সার্বিকভাবে একটু খেয়াল রাখেন। এই যে মাঝে মাঝে আপনাদের সাথে যে একটু বিরক্ত করি, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে অনেকে আফসোস করবে, বলবে আল্লাহ আরেকটা সুযোগ দেন না মালিক, আল্লাহ আমার যা আছে সব দান করে দিব। এই যে মাগরিবের পরে যেই তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের মধ্যে আসছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। শোনো, আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সাবধান তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদের দুনিয়ার সম্পদ পায়া, দুনিয়ার সন্তান নামক নিয়ামত পায়া যদি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল রাখে, ফাউলাইকা হুমুল
খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শোনো, ইযা জা আজালুহুম, যদি প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, প্রত্যেকটা মানুষ বলবে, আল্লাহ আল্লাহ আরেকটা সুযোগ দেন, যা আছে আমি সব দান করে দিব, সব দান করে দিব, একবার সুযোগ দেন। আল্লাহ বলছে, না বান্দা, সুযোগ দিয়েছি বান্দা, যতটুক হায়াত দিলে, যতটুক বয়স দিলে, যতটুক সময় দিলে তোমরা আখিরাতকে গুছাইতে পারতা, যতটুক সময় দিলে আখিরাতকে গুছাইতে পারতা, জান্নাত নামক নিয়ামত গুছাইতে পারতা, এতটুক সময় দিয়েছি, এতটুক হায়াত দিয়েছি, এখন আর কোনো সুযোগ নাই। কাল্লা, না বান্দা, এখন আর সুযোগ নাই। বলা হয়েছে কাল্লা, আল্লাহ যে শব্দ বলবে কাল্লা, না সুযোগ নাই, তখন অটোমেটিক ভাবেই জবান তার বন্ধ হয়ে যাবে। এজন্য ভাইয়া, জ্ঞানী কে জানেন? আল কাইয়িসু মান দানা নাফসা, যে নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করে আর বলে, হায় অস্তিত্ব ছিল না, দিয়েছেন তো মালিক, ইজ্জত দিয়েছেন তো মালিক, সন্তান নামক নিয়ামত দিয়েছেন তো মালিক, সম্পদ নামক নিয়ামত তো দিয়েছেন মালিক, আল্লাহ সবকিছু দিয়েছে, আমি যোগ্য ছিলাম না, আল্লাহ যোগ্যতা দিয়েছেন, আমার সন্তান ছিল না, আল্লাহ সন্তান দিয়েছেন, আমার সম্পদ ছিল না, আল্লাহ সম্পদ দিয়েছেন, আমার ইজ্জত ছিল না, হাজারো মানুষকে সম্মানিত আল্লাহ করেছেন। সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর তাআলার দরবারেই আমরা খরচ করব। এজন্য ভাইয়া, মৃত্যু তো আসবেই, সাক্ষাৎ করবে, এটার মধ্যে কেউ সন্দেহ আছে বলেন? এক বিন্দু পরিমাণ সন্দেহ আছে বলেন? আল্লাহ আজকে না, আল্লাহ আজকে তো তৈরি হই নাই, কালকে সুযোগ দিয়েন। লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে বলবে এক সেকেন্ড এদিক সেদিক হবে না, যখন আজরাইল আসবে থাবা দিবে, জান নিয়ে যাবে। বাড়ি বাড়ির জায়গা, গাড়ি গাড়ির জায়গা, নারী নারীর জায়গা। এজন্য সময় থাকতে ফিকির করা, প্রত্যেকটা মাদ্রাসাকে মহাব্বত করা, কোরআনে হাফেজদেরকে মহাব্বত করা, আলেমদেরকে মহাব্বত করা। আমাদের অনেক সময় আমরা আলেমদের মুখ থেকে বলি আলেমদেরকে মহাব্বত করা, ভালোবাসা, মনে করবেন যে হুজুর তো হুজুরদের কথা কয়। আসলে ভাইয়া, কোরআনের এই মহাব্বত মানুষকে দামি বানায়। আপনার আর আমার মহাব্বত যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহ রসুল বলেন সেদিন বিপদের দিন, যেদিন সকলে পেরেশানি থাকবে, শোনো, অরজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য যে দুই যুবক মহাব্বত করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়া, বড় বড় আলেমরা চলে যাচ্ছে। আমাদের আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, নূর হোসেন কাজিম সাহেব রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের বড় বড় কত আলেম চলে যাচ্ছে, থাকতেই কদর করি। আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব একদিন থাকবে না, থাকতেই কদর করি। এই সমস্ত মাদ্রাসা, চণ্ডীপুর মাদ্রাসা, মঙ্গলমুড়া মাদ্রাসা, করণপুর মাদ্রাসা, এই ইকরা মাদ্রাসা, এই যে এখানে লালমাই আরেকটা মাদ্রাসা হয়েছে, কি জানি, নুরুল কোরআন মাদ্রাসা, এরকম চকবস্তা মাদ্রাসা, ধনপুর মাদ্রাসা, আর লোলবাড়িয়া মাদ্রাসা, আশেপাশের যত প্রতিষ্ঠান আছে, লাইগা যান বাবা, যে যেমনে পারেন লাইগা যান। লাগলেই ভাই বলেন, লাগলে কি বলে, হুজুর আপনি মাদ্রাসা দিচ্ছেন দিকে তো কইবেন তো মাদ্রাসার কথা না বাবা, বাস্তব। মনে রাখবেন, যে যেভাবে লাগছে আল্লাহ তাআলা দামি বানাই দিছে। আল্লাহ তাআলা কি বানাই দিছে বলেন না? দামি বানাই দিছে। দুনিয়াতে হাজারো ঘটনা আছে, একজন কৃষক ছিল কিন্তু কোরআনের মহব্বত আর ভালোবাসা দিলে ছিল, কোরআনকে মহব্বত করতো, পড়া পারতো না কিন্তু কোরআন খুলে বলতো, আল্লাহ আপনি না যা বলছেন ভালো বলছেন, আল্লাহ আপনি না এই আয়াতের মধ্যে যা বলছেন সত্য বলেছেন। আর এই কোরআনের এই মহব্বত আর ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমরা আল্লাহ তাআলা দরবারে কয় ভাবে ইবাদত উপস্থাপনা করি? 4 ভাবে। 1 নাম্বার হলো অন্তর দ্বারা, 2 নাম্বার কি? জবান দ্বারা। জবান দ্বারা বললাম জিকির করা, তেলাওয়াত করা, আরেকটা হলো দোয়া করা, আরেকটা কি বলেন না? দোয়া করা। দোয়া আসলে, দোয়া এমন এক চাবি, দোয়া এমন এক ঔষধ। আল্লাহর কাছে বান্দা যখন চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে সাবধান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। এই জন্য বেশি বেশি দোয়া করা চাই। ভাইয়া, এখানে এমন করে একজন ফেরেশতারা নাই, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষের জীবনে ভুল ত্রুটি আছে কিনা বলেন? আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি পছন্দ করেন যারা নিজের গুনার দিকে তাকিয়ে বলে, মালিক গুনাহ করেছি, আল্লাহ অপরাধ করেছে, মাফ করে দেন। আল্লাহ কয়, বান্দা যখন চোখের পানি ফেলায় আর আমি মালিকের কাছে তওবা করে, আমি মালিকের বড় মায়া লাগে, আমি মালিক তার জিন্দেগীর সমস্ত গুনাহকে তা মাফ করে দিই। সুবহানাল্লাহ।
এই 3 নাম্বার হলো আমরা যে আল্লাহ তাআলার দরবারে ইবাদত উপস্থাপনা করি, 3 নাম্বার হলো শরীর তথা শরীর দ্বারা, শারীরিক তথা কি দ্বারা, শরীর দ্বারা। যেমন নামাজ, যেমন কি বলেন, নামাজ পড়তে শরীর লাগে কিনা বলেন, রোজা করতে শরীর কষ্ট হয় কিনা বলেন, এই রোজা। এরপরে আরেকটা আল্লাহ তাআলার দরবারে ইবাদত উপস্থাপনা করার আরেকটা মাধ্যম হলো কি বলেন, আর্থিক তথা সম্পদ দ্বারা। আর্থিক তথা কি সম্পদ দ্বারা। এই যে একটু আগে যে 4 নাম্বারটা 3 নাম্বার বলেছিলাম যে আমরা আল্লাহ তাআলার দরবারে ইবাদত উপস্থাপনা করি, একটা হলো শরীর দ্বারা, তার মধ্যে নামাজের ব্যাপারে আমরা সকলেই জানি। আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরামকে এইভাবে বলেন, শোনো আমার সাহাবী কেরাম, তোমরাই বলো না তোমাদের কেউর বাড়ির সামনে একটা পুকুর আছে আর সে প্রতিদিন 5 বেলা গোসল করে, বলো না তোমরা বলো সে 5 বার গোসল করলে তার শরীর ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, না থাকবে না। আল্লাহ রসুল বলেন, শোনো আমার সাহাবায়ে কেরাম, শোনো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ঠিক মতো পড়বে, ঠিক 5 বার গোসলে এরকম পুকুরে গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে ওই বান্দার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য আসসালাতু মিরাজুল মুমিন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই কত হাদিস আছে। 3 নাম্বার 4 নাম্বার হলো আমরা আল্লাহ তাআলার দরবারে যে ইবাদত উপস্থাপনা করি তার মধ্যে একটা হলো আর্থিক তথা সম্পদ দ্বারা। সম্পদ দিয়েছে কে বলেন না? সম্পদ দিয়েছে কে বলেন? ইজ্জত দিয়েছেন কে বলেন? সন্তান নামক নিয়ামত দিয়েছেন কে বলেন? এই সম্পদ দ্বারা, আল্লাহর দেওয়া সম্পদ। এই জন্য আমরা সব সময় আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা, যেমন দান সদকা, যেমন যাকাত, যেমন মান্নত, যেমন সদকা, এইগুলা সব হলো আর্থিক তথা সম্পদ দ্বারা। এরপরে আরেকটা হলো যে সম্পদ এবং আর্থিক, এটা হলো কি হজ করতে কি লাগে বলেন? হজ করতে সম্পদও লাগে, কি করেন, শরীরও লাগে। এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে এই বিষয় সব সময় আমরা খেয়াল রাখবো। অনেকে ভুলে যায় যে আরে 10 বছর হয়েছে না, আরো সময় আছে, 30 বছর হয়েছে আরো সময় আছে, আরে 50 বছর আছে আরো সময় আছে, এখনো তো দাদা হয় নাই, এখনো তো বাবা হয় নাই, তো সময় তো আছে, আরো পরে ইবাদত করবো। না ভাইয়া, কত যুবক আপনার সামনে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কত বাবা অসুস্থ হঠাৎ ভালো ঠাস করে মারা গেছে, কেউ জানতে পারবে না মৃত্যু কখন আসবে। এই জন্য সব সময় মৃত্যুর স্মরণ থাকা চাই। সব সময় কি স্মরণ থাকা চাই বলেন? মৃত্যু স্মরণ। প্রত্যেকটা মানুষ প্রতিদিন যেমন ব্যবসা যেমন হিসাব করে, দোকানে যেমন হিসাব করে, বিসমিল্লাহ লেখা আজকে 10 তারিখ, আজকে 11 তারিখ লেখছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10,000 টাকা আইছে। কয় হাজার? 10,000 আইছে। 20,000 টাকা খরচ হয়েছে, হালত করছে এত টাকা। প্রত্যেকটা মানুষ যদি রাত্রে ঘুমানোর সময় বালিশটা এরকম মাথাত লাগায় যদি চিন্তা করে, দেখি তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা, কয়টা সত্য কথা বলেছি, চোখের হেফাজত করছি, মুখের হেফাজত করছি, হাতের হেফাজত করছি। যদি প্রত্যেকটা মানুষ যদি প্রতিদিন ঘুমানোর সময় 5টা মিনিট যদি চিন্তা করত, তাহলে তার দ্বারা এত গুনাহ হয় না। এই জন্য বেশি বেশি মৃত্যুর স্মরণ থাকা চাই। আজকে এই জন্য সব সময় মৃত্যুর স্মরণ আমাদের প্রত্যেকের থাকা চাই। আজকে আমাদের গাফেল হওয়ার একমাত্র কারণ হলো আমাদের মৃত্যুর স্মরণ আমাদের খেয়াল থাকে না। অথচ প্রত্যেকটা মানুষ একটু চিন্তা করেন, প্রতিদিন বলতেছে একটি শোক সংবাদ, অমুকের বাবা মারা গেছে, অমুকের দাদা মারা গেছে, প্রতিদিন জানাজা যায় ঠিকই, কিন্তু আবার ঘুরে ফিরে আর মৃত্যুর কথা স্মরণ হয় না। এজন্য মৃত্যুর স্মরণ চাই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক যদি বলে যে আমার বন্ধু না ছিল সে তো নাই, আমার বাবা না ছিল সে তো নাই, আমার দাদা না ছিল সে তো নাই, সুতরাং আমিও থাকবো না, আমিও কি থাকবো না। এজন্য খুব মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ করলে আখিরাতের কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, শোনো, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, কোরআন পড়নেওয়ালা থাকবে, ইবাদত করনেওয়ালা থাকবে, ততদিন কিয়ামত কায়েম হবে না। কতদিন? যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকে। আর আল্লাহ বলনেওয়ালা, ইবাদত করনেওয়ালা, তাহাজ্জুদ করনেওয়ালা, এগুলো আলহামদুলিল্লাহ এই সমস্ত মাদ্রাসায় পাওয়া হয়। এই সমস্ত মাদ্রাসা আলহামদুলিল্লাহ কি হয়, আমার অত্যন্ত আনন্দ লাগে। যেমন কাল এই 8 তারিখের কথা একটু বলি। আমার প্রিয় এলাকাবাসী, আলহামদুলিল্লাহ, এই যে ধর্মপুর এলাকাবাসী, রতনপুর আশেপাশে প্রত্যেকটা এলাকার যুবক ভাইয়েরা, দেখলাম যে আন্তরিকতা এই গ্রামও আছে। আলহামদুলিল্লাহ সবাই অনেক কষ্ট করেছেন।
ও যুবক ভাইরা, যারা প্রত্যেকটা মাদ্রাসা মাহফিলে প্রত্যেকটা এলাকা যারা সহযোগিতা করতেছেন, খুশি হয়ে যান। ভাগ্য সবার হয় না কোরআনের খেদমত করার। আমার গর্ব, অত্যন্ত আনন্দ লাগে এই যুবক ভাইরা দিন রাত মেহনত করে আলহামদুলিল্লাহ সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছে। মনে রাখবেন, এগুলো সব সিসি ক্যামেরা যেমন সব দেখতেছে, ঠিক যে যেমন আল্লাহর জন্য করবে, আল্লাহ তাআলার এরকম আমাদের কাঁধেও সিসি ক্যামেরা বসাই দিছে। সুতরাং আপনি আল্লাহর জন্য দান করবেন, আপনি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবেন, আপনি আল্লাহর জন্যই কোনো একটা ছেলের আখিরাতে নাজাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনে হাফেজ বানাবেন। এগুলো আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। শেষ করুন। সম্মানিত হাজিরিন, হযরত চলে আসছেন। আচ্ছা, মাশাআল্লাহ, মাহফিল যে পিছনে আছেন সব যাক, আলহামদুলিল্লাহ। মানুষ, ইসলাম প্রিয় মানুষ যে কোরআনকে ভালোবাসে, মহাব্বত করে, এটা এখানে আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ বোঝা যায়। ভাইয়া মনে রাখবেন, এই যে আমরা বাড়ির থেকে রওনা দিয়ে মাহফিলে আসছি, যখন আপনি নিয়ত করছেন চণ্ডীপুর হাফিজিয়া মাদ্রাসা আজকে যাব, আল্লাহ বলে এই ফেরেশতারা লেখ, বান্দানা নেক নিয়ত করছে, লেখ, তার আমলনামার মধ্যে নেকি লেখ। সুবহানাল্লাহ বলেন। আমরা আলহামদুলিল্লাহ মাধ্যমে বরণ করে নেই, পারবো না ইনশাআল্লাহ। আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। কাসিমি সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লালমাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।